হয়নি। আমরা আজকে চীনের সিচুয়ান প্রভিন্সের চেংদু শহরে এসেছি এবং সেখানে একটি মানুষের তৈরি নদী দেখলাম এবং সেই নদীর কিছু ইতিহাস রয়েছে। অর্থাৎ এই নদীটি কেন বানিয়েছে চাইনিজ সরকার, তার মূল কারণ হিসেবে আমরা জানতে পারলাম যে 2000 বছর আগে এখানকার মানুষের চাষবাসের জন্য পানির বড় সংকট ছিল। সেই সংকট থেকে দূর করার জন্য চীন গভর্নমেন্ট একটি প্রকল্প নেয়, অর্থাৎ এই নদীটি বানানোর উদ্যোগ নেয় এবং এই নদীটি পাহাড় কেটে বিভিন্নভাবে এই নদীটি প্রথমে কাঠ এবং বাঁশ দিয়ে বানানো হয়েছিল। সময়ের পরিবর্তে কিন্তু সেই নদীটি এখন অনেকটাই একেবারে চলমান এবং কৃষিকাজে ব্যবহারের জন্য এই পানিগুলো এখন যথাযথ ব্যবহার হচ্ছে। আমি যদি দেখাতে চাই কিভাবে তারা এই পানিটিকে দূষণ মুক্ত বা বিভিন্ন বালি পলি মুক্ত করেন, সেটি যদি আপনি দেখাতে চাই, এখানে দেখছেন যে পানির ঝর্ণা এবং সেই ঝর্ণাটি একেবারে কালো পানি থেকে এখানে এসে পানিটি কিন্তু বুদবুদ হয়ে যায়, তার পাথর এবং বালি পলি সেগুলো কিন্তু এখানে জমাট বাঁধে এবং আস্তে আস্তে ফ্রেশ পানিটি কিন্তু সামনের দিকে এগিয়ে যায় এবং যে কারণে এই পানিটি কিন্তু বিভিন্ন কৃষি কাজের জন্য ব্যবহার হয়ে থাকে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই চেংদুতে কমপক্ষে 20 মিলিয়ন মানুষের বসবাস, অর্থাৎ 2 কোটি মানুষের বসবাস। এই চেংদুতে 2 কোটি মানুষের চাষবাসের জন্য অবারিত ফসলের মাঠ, বিভিন্ন ধরনের ফসল কিন্তু তারা ফলিয়ে থাকেন এবং পাশাপাশি গৃহ কাজের জন্য এই পানি ব্যবহার করে থাকেন এই চেংদুবাসী। পাশাপাশি আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি যে শুধু এই পানি শোধনাগার দেখার জন্যই প্রতিদিন হাজার হাজার পর্যটক ভিড় করে, যেটি শুধু চীন নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকেই এই জায়গায় এসে আসলে তারা এই দৃশ্য দেখেন এবং মুগ্ধ হন প্রতিনিয়ত, যেমনটি আমরা এখানে এসে মুগ্ধ হয়েছে। এবং বলা হয় যে চীন অনেক উন্নত এবং জ্ঞান অর্জনের জন্য যে চীনের কথা বলা হয়েছে কোনো কোনো প্রবাদ বাক্যে, সেটির আসলে বাস্তব পরিণতি আমরা দেখেছি যে আসলেই আপনার যদি জ্ঞান অর্জনের প্রয়োজন হয় আপনাকে চীনে আসতেই হবে।